কেমন হয়েছে খেয়ে তোমার আঙ্কেল আন্টিদের বলবে। তো বন্ধুরা, মিঠা জালে পিঠা, ধাপড়া জালে খই আর ঘন জালে দই। তো আজকের পিঠা আমি যেভাবে ভাজি না কেন আপনারা এমনিতেই দেখবেন এবং খাবেন যারা যারা। তো সবাই আপনারা আমার সই। এই যে তেলে আমি পিঠা দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহ। বিসমিল্লাহ। ফাইন আছে, বিসমিল্লাহ। দেখেন কত সুন্দর। প্রথম পিঠা হলে কি হবে, তাও কিন্তু কত সুন্দরভাবে ফুলেছে। ব্যাপক সুন্দর হয়েছে বলে আপনারা দেখেন। তো এইভাবেই আমি সব নেব। ফাইন ফাইন। এই যে ফার্স্ট পিঠা দেখেন আপনারা, দেখেন দেখেন এই যে দেখেন। দেখছেন আমরা কি পিঠা বাজা শিখছি। কি ব্যাপার আজকে আবার তাল নিয়ে, আবার কি ওইগুলা চাউলের গুঁড়া নিয়ে বসে বসছাও? নাকি চাউলের গুঁড়া ফ্রিজে রাখছিলাম, এই জন্য আগে একটু ভিজে রাখছি। আজকে তাল তাল দেখতেছো আশ্চর্য হয়ে যেতেছে যে আমি প্রতিদিন তাল দিয়ে কি করি। তো আজকে তাল দিয়ে তালের মালপোয়া পিঠা বানাবো। তালের মালপোয়া পিঠা? হ্যাঁ। খাইছো কোনোদিন? তালের মালপোয়া খাই নাই, অন্য অন্য মালপোয়া পিঠা খাচ্ছি। ও ঠিক আছে, আজকে আমি বানাবো, তাহলে খাইও। তো এখানে যে তাল নিয়েছি আর যে চালের গুঁড়া আগে থেকে ভিজে রেখেছি, তো আমি তাল আগে ছেঁকে নিই, তারপর আমি কিভাবে বানাই অবশ্যই তুমিও দেখবে এবং আমাদের বন্ধুরাও দেখবে। তো এখন আমি এই যে তালটা আগে ভেঙে ছেঁকে নেব। তো দুটো তাল আনছি, দুটো লাগবে না, একটা পরে রেখে দেব। তো তালের খোসাগুলো আগে আমি ছিঁড়ে নিচ্ছি। এগুলো কি তাল মনে হয়, মশা তাল না কি কয় না, মশা তালই মনে হয় হবে। তো ঘেরানটা কিন্তু খুবই সুন্দর। তাল কিন্তু প্রথমে যে ছেলার সময়ই বোঝা যায় যে কোন তালটা ভালো হবে। এই তাল কি ছিলতে বোঝা যাইতেছে ভালো? সেই ঘেরান ছুটে গেছে তো তালের। আর এই যে কালো কালো এগুলাকে মশা তালই বলে। দেখেন মাশাআল্লাহ, তিনটা আটি কত সুন্দর। তো এই যে আপনারা তো দেখলেন আমি খোসাগুলো ছাড়িয়ে আটিগুলো বের করে নিলাম। এখন আমি এই যে একটা চালুন নিয়েছি, এরকম চালুনের সাহায্যে রসগুলো বের করে নেব। তো এই চালুন দিয়ে ঘষলে এই যে এর সাথে যে ফেসাগুলো থাকে এগুলো আর আমার দ্বিতীয়বার ছেঁকা লাগবে না, এই জন্য আমি এই চালুনের সাহায্যে ঘষে নেব। তো বন্ধুরা, আমি ভাবছিলাম যে একটা তাল দিয়ে আমার হবে, তো তাল এমনিতেই ছোট, তারপর একটু রস কমই বের হলো। তো এখন এই যে আমি আর একটা রেখে যে দিলাম, এটা এখন আমি আবার আটিগুলো বের করে নেব খোসা ছাড়িয়ে। তো বন্ধুরা, আগে যে বড় তালটা আমি সেঁকলাম, দেখেন কতটুকু রস হয়েছে। এই যে বন্ধুরা, সবগুলো আটি আমার ঘষা শেষ, রস আমার বের করানো হয়ে গেছে। তো এই যে এখানে ময়দা আমি প্রথমে নিয়ে নিচ্ছি। তো পরিমাণ মতো যে যতটুকু পিঠা বানাবেন সেই পরিমাণ মতো নিয়ে নেবেন। আর এই যে এখানে চিনি, তো চিনি আমি আগে অল্প কিছু দিয়ে নেব, মিষ্টিটা পরে আমি দেখে দেব। তো ময়দার সাথে চিনি আগে আমি ভালোভাবে মিশাচ্ছি। আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আর এই যে এখানে তালের রসটা আমি রেখে দিয়েছি, এই যে এখন দিয়ে দেব।
তারপরে এখানে যে চালের গুঁড়ো আমি ভিজে রেখেছিলাম এটাও দিয়ে দেব। এই গুঁড়াগুলো আমার আগেই কোটা ছিল, ফ্রিজে রেখে দিয়েছিলাম, এই জন্য আমি নিম্নে 3 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি। তো এখন আমি হাত দিয়েই ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই মালপোয়া পিঠাতে কিন্তু ব্যাটারটাই আসল, যদি ব্যাটারটা ভালোভাবে তৈরি না করা হয় তাহলে কিন্তু মালপোয়া পিঠা ভালো হবে না। তো বন্ধুরা, এখানে আমি তালের রস, চালের গুঁড়া, চিনি, ময়দা সব কিছু দিয়ে এতক্ষণ ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিলাম, কোনো পানি দেই নাই। তো এখন আমি পরিমাণ মতো একটু পানি দিয়ে নেব। তো আপনারাও বুঝে দিবেন যে একদম তেলের পিঠা যেরকম বানান ওরকমভাবেই ব্যাটারটা রেডি করতে হবে। তো এখন আমি একটু পানি দিয়ে নেব। তো প্রথমে দিলাম, দিয়ে আগে ভালোভাবে মিশিয়ে নেব, পরে যদি আমার লাগে আবার একটু দিয়ে দেব। তো মনে হচ্ছে আমার আরও একটু পানি লাগবে। খালা, সোনামা যদি ঘুমাইসা থাকে তাহলে থুয়া ওই পাইলা ধরা নুসনিটা নিয়ে আইসো। আর এই জায়গায় আমি এই যে গোলা টোলা রেডি করলাম, তুমি আইসালা ভাইজা নেও। কি বাজবো? কি? এই যে মালপোয়া পিঠা বাজবে তালের। আমি তো কোনোদিন বাজি নাই। তুমি কোনোদিন ভাজো নাই? তাহলে মিয়া যে বিয়া দিছে পরের দিন যে ভাইজা খাওয়ান লাগে, কে ভাইজা খাওয়াইছে? ডেহে নিয়ে এসে বাজায়। ই আল্লাহ, এডো এত বড় বয়স হয়ে গেছে, কই মানুষের ডেকে নিয়ে এসে পিঠা ভাজা। তো আজকে শেখো, তোমার মিয়ার থেকে আবার শেখো, তুমি বসো। আচ্ছা, তাহলে তুমি বসে জাল দাও আর আমি ভাজা নিতেছি। তো বন্ধুরা, পিঠার জাল হচ্ছে মিঠা জালে। তো আমি যদি এক হাতে সব কিছু করতে যাই পিঠাগুলো ভালো হবে না, তাই খালাকে বললাম আস্তে আস্তে জালগুলো দেবে, আর আমি পরিমাণ মতো পিঠা যতটুকু করে দেওয়া উচিত দিয়ে দিয়ে ভেজে নেব। তো এই যে কড়াইটা তুলে দিয়েছে, গরম হয়েছে, এখন আমি তেল দিয়ে দেব। এই যে সাদা তেল দিয়ে দিলাম। বন্ধুরা, এই যে কড়াইতে আমি তেল দিয়েছি, তেল গরম হয়ে গেছে, আর ব্যাটারটা আমি রেডি করেছি। এখন এই যে ছোট্ট একটা গ্লাসে নিয়েছি, এখন আমি তেলের ভিতর দিয়ে দেব। বিসমিল্লাহ। দেখেন, প্রথম পিঠা আলহামদুলিল্লাহ অনেক সুন্দরভাবে উঠেছে। তো বাকি সবগুলো এভাবেই উঠবে, আমি ভেজে নেব। তো পিঠাটা হয়ে গেছে, আমি এখন তুলে নিচ্ছি। বন্ধুরা, মিঠা জালে পিঠা, ধাপড়া জালে খই, আর ঘন জালে দই। তো আজকের পিঠা আমি যেভাবে ভাজি না কেন আপনারা এমনিতেই দেখবেন এবং খাবেন যারা যারা। তো সবাই আপনারা আমার সই। এই যে তেলে আমি পিঠা দিয়ে দিচ্ছি। দেখেন কত সুন্দর হয়েছে। তো যাই বলি না কেন সবগুলো পিঠা আমি এভাবেই ভেজে নেব। দেখেন কত সুন্দর হয়েছে, অল্প সময়ের মধ্যে কিন্তু পিঠাটা আমার হয়ে গেল। এই যে প্রথম পিঠা এবং দ্বিতীয় পিঠা, আর এভাবে আমি সব পিঠাগুলো বানিয়ে নেব। তো বন্ধুরা, সবগুলো পিঠা আমি ভেজে নিয়েছি। এই দেখেন আমার শেষ হয়ে গেছে, আর এই যে গ্লাসে 1 গ্লাস আছে, তো এটা দিয়ে আর একটা পিঠা বানিয়ে নেব। দেখেন তেলও কিন্তু শেষের দিকে। তো তেলের পিঠা বানানো কিন্তু সুখের আছে দুঃখের আছে, যদি না হয় যে বানায় তার কিন্তু প্রচুর মন খারাপ হয়, আর যদি পিঠা ওঠে মনটা একেবারে খুশিতে ভরে যায়। শেষ ভালো যার সব ভালো তার, আমি কিন্তু শেষটাও ভালো করে নিয়েছি। ও কত সুন্দর। তো বন্ধুরা, এই যে তালের রস দিয়ে
তালের মালপোয়া পিঠা বানালাম, দেখেন কত সুন্দর দেখে, কিন্তু খুবই আপনাদের খাওয়ার ইচ্ছে জেগে গেছে। আমি জানি যে তেলের পিঠা যারা ভালোবাসেন তারা কিন্তু দেখলে অবশ্যই খেতে চাইবেন। তো চলে আসেন, যাদের মন চায় আমাদের বাড়িতে চলে আসবেন, তেলের পিঠা খাইয়ে যাবেন। তো খালা, পিঠা দেখে বলো তো পিঠা কিরকম হয়েছে? পিঠা তো অনেক সুন্দর হয়েছে। পিঠা সুন্দর হয়েছে? এই পিঠাই তো আমাকে বেজার করলে। তো তুমি বললে যে আমি পিঠা ভাজতে পারি না, তো পিঠা ভাজারও কারণ আছে। ওই যে আপনাদের বলছি না আমি প্রথমে, যে মিঠা জালে পিঠা, ধাপারা জালে খই, আর ঘন জালে দই। তো আপনাদেরকে আমি কই মালপোয়া পিঠা বানালে এরকমভাবেই ভাজতে হবে। তো পিঠাগুলো দেখে আপনারা বুঝতে পারছেন মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। আর তেলের পিঠা বা মালপোয়া আমরা যাই বলি, এই পিঠা যদি যে ভাজে যদি পিঠাগুলো ভালো না হয়, আসলে কিন্তু তার মন খুবই খারাপ হয়। তো আমি পিঠাগুলো ভাজছি, খুবই ভালো হয়েছে। তো আপনাদেরকে দেখাবো যে ভিতরটা কত সুন্দর হয়েছে। খালা নাও, খাও। আমার আম্মু খাবে। কি হাস্তর দিলে আগেরকার কুটনা বুড়িগের মতো। কুটনে বুড়ি ভালোই তো স্বাস্থ্যরও শিখছে, পিঠাও সুন্দরই বানাইছে, ফাইন পিঠা হয়েছে। দেখেন এই যে ভিতরটা কত সুন্দর, এই যে তুলতুলে হয়েছে। আমি কিন্তু ভাঙলাম, এই যে এর ভিতরে কিন্তু একদম মানে উপরে ফুলা থাকলেও ভিতরে কিন্তু একদম খালি, ফুলকো ফুলকো পিঠা হয়েছে। তা আম্মু খাও, ধরো, বিসমিল্লাহ। আমার আম্মু খাবে। কেমন হয়েছে খেয়ে তোমার আঙ্কেল আন্টিদের বলবে। এই পড়ে যাবে। অনেক সুন্দর পিঠা হয়ে আছে, তাই না? তুমি তো আগেও খাইছো দুইটা, আবার এখানেও খাইতেছ। আমার সোনা মা কিন্তু বাজার সাথে সাথেই খাইছে। সোনাবু কত এমন কিছু খায় না, কিন্তু এই পিঠা দুইটা আগেও খাইছে, আবার এখনো খাইতেছে, আর সেই স্বাদ। স্বাদ হওয়ার কারণ আছে, কারণ তাল দিয়ে যেহেতু তালের রসটা দেওয়া হয়েছে, একদম কিন্তু মনে হচ্ছে আমি গুড় দিয়ে পিঠা বানাইছি, তাই না? সেই সাত আম্মু, সেই সাত বলো, সেই সাত। ওকে আম্মু, তোমার প্রশংসা পেয়ে আমি পঞ্চমুখ হয়ে গেলাম। সেই সাত। আমার সোনাবু খাইতে খাইতে নাচ তুলে ফেলাইছে, সেই স্বাদ। তো শোনো আমার বাবা, তুমি খাবে না? একটা পিঠা খাওয়া দেখো বাবা, কত সুন্দর স্বাদ হয়ে আছে, দেখো, খাও। থাকো, খাও। বাবা পিঠা খাও। আম্মু বানিয়েছে, সেই মজা হয়েছে। দেখেছো প্রশংসা কাকে বলে। তো আপনারা যাই বলেন না কেন, জানি না কে কি বলবেন পিঠা দেখে, কিন্তু আমার সোনামা বলেছে সেই স্বাদ হয়েছে, তাতেই আমি খুব খুশি হয়েছি।